আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন এক মজাদার রান্না, গরুর কানের কালা ভুনা। নামটা ইন্টারেস্টিং, ব্যাপারটা ইন্টারেস্টিং না? অবশ্যই ইন্টারেস্টিং। এই রান্নাটা খেতে এতটা সুস্বাদু, এত সুস্বাদু কি আর বলবো। জাস্ট একবার খেলে আর কখনোই ভুলবেন না। গরুর কানের কালা ভুনা, ব্যাপারটা শুনতেও যেমন ইন্টারেস্টিং, খেতেও তেমনই অনেক অনেক বেশি সুস্বাদু। তাই চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই এই রান্নাটি আপনারা করে নিতে পারবেন। আর সত্যিই বলছি, একবার এই কালা ভুনা খেলে আর ভুলতেই পারবেন না। তাই চলুন দেখে নেই কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই এই গরুর কানের কালাভুনা করতে পারবেন। আর সাথে রয়েছে কীভাবে গরুর কান পরিষ্কার করতে পারবেন তারও টিপস। তাই চলুন দেখে নেই এই দুটি ভিডিও একই সাথে। সর্বপ্রথম আমরা গরুর কানটি পরিষ্কার করে নিব। এখানে রয়েছে গরুর একটি কান। প্রথমে একটি প্রেসার কুকারের মাঝে আমরা দিয়ে দিব একটি লেবু স্লাইস করে কেটে নেওয়া। এবার প্রেসার কুকারে অর্ধেক পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব। আর তার মধ্যে আমাদের গরুর কানটি দিয়ে দিব এবং প্রেসার কুকারটিতে মোট 3টি সিটি দিব। 3টি সিটি পর্যন্ত দিয়ে সিদ্ধ করে নিলে আমাদের কান পরিষ্কার করার জন্য একদম রেডি। খেয়াল রাখবে যেন প্রেসার কুকারে 3টি সিটি হয়, কারণ বেশি সিটি হয়ে গেলে কিন্তু এটি একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই 3টি সিটি দেওয়ার পর আমরা গরুর কানটি বের করে নিব। এবং এখন বের করলে দেখতে পাবেন ম্যাজিক, একটি ছুরি বা চামচের সাহায্যে ঠিক এভাবে টান দিলেই একদম সকল উপরের ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের সামনে আসবে এরকম সুন্দর ফ্রেশ কান। এখন আমরা এই কানগুলো একটু কিউব পিস করে কেটে নিব। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। একদম কিউব কাট করে এই কানগুলো আমরা এবার কেটে নিব। এবার আমরা একটি টনিক বানিয়ে নিব। এই টনিকের মধ্যে প্রথমে দিয়ে দিব লবণ হাফ চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লেবু একটি স্লাইস কাট করে নেওয়া। এবার আমরা এর মাঝে গরুর কানটি দিয়ে একটি বলক তুলে নিব। একটি বলক তুলে নিলে যদি কোনো এক্সট্রা গ্রান থেকেও থাকে তবে তবে সেই গ্রানটি আর থাকবে না। মনে রাখবেন বেশি বলক দিবেন না, একটি মাত্র বলক দিয়েই আমরা এটিকে ঢেলে দিব। এবার আমরা এই কানগুলো ঠান্ডা পানিতে ভালো মতো ধুয়ে রাখবো। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। সরিষার তেল 3 টেবিল চামচ, জিরা হাফ চামচ পরিমাণ, তেজপাতা ও শুকনো মরিচ। এবার এগুলো একটু হালকা বাদামি করে আমরা ভাজতে থাকবো। পেঁয়াজ 1 কাপ পরিমাণ। এবার এগুলো একটু হালকা বাদামি করে আমরা ভাজতে থাকবো। রসুন কুচি 1/4 কাপ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ। এবার আদা বাটা 1 টেবিল চামচ। আমরা এই রান্নাটি সম্পূর্ণ কিন্তু বাটা মশলায় করব, কারণ বাটা মশলা রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেশি হয়। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা ভালো মতো এই মশলাটি কষিয়ে নিব। ধনিয়া বাটা 1 টেবিল চামচ,
জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এভাবে বারে বারে কষানোর কারণে কিন্তু মশলার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দেবো আম্মুর স্পেশাল ম্যাজিক মশলা 1 চা চামচ পরিমাণ। এই স্পেশাল মশলা আছে প্রায় 23 ধরনের মশলা গুণাগুণ। আপনারা বিউটি চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। এবার গরুর কানগুলো দিয়ে এই মশলার মাঝে ভালো মতো আমরা কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো মতো কষাবো। এবার মাঝারি আছে গরুর কানগুলো মশলায় 10 থেকে 15 মিনিট সময় আমরা বারে বারে কষিয়ে নিব। কিছু সময় ঢেকে কষিয়ে নিব, কিছু সময় ঢাকনি উঠিয়ে কষিয়ে নিব। কিন্তু কষানোর সময়কাল হবে 10 থেকে 15 মিনিট সময়। আমরা ধীরে ধীরে কষিয়ে নিতে থাকবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম পানি 2 কাপ, এবং নিম্ন আছে প্রায় 30 থেকে 35 মিনিট সময় মতো আমরা এই গরুর কানটি সিদ্ধ করে নিব। এবং এই পানি কিন্তু আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে। আমরা ধীরে সুস্থে প্রায় নিম্ন আছে চুলা আঁচটা একদম নিম্ন রেখে 30 থেকে 35 মিনিট সময় পর্যন্ত আমরা সিদ্ধ করে নিব, বা বলতেই পারেন সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর কানগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম টেন্ডার অ্যান্ড জুসিনেস। গরুর কানগুলো এই গরুর কানগুলো কষাতে কষাতে একদম পানি শুকিয়ে ফেলবো, নইলে কি কালাভুনার স্বাদ আসবে? এভাবে কষাতে কষাতে কালাভুনার স্বাদ একদম চলে আসবে। এবার অন্য একটি পাত্রে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমরা বাগার বানিয়ে নিচ্ছি, যা কালাভুনার একটি অন্যতম উপাদান। রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 4 থেকে 5টি। এবার ভালো মতো এই বাগার মশলাটি আমরা হালকা বাদামি করে ভেজে নিব। এটিকে অনেকে বাগার মশলা বলে, বা অনেক অঞ্চলে এটিকে সম্বার বলে। তেলে সম্বার বা বাগার যে নামে হোক না কেন, প্রত্যেকটি রান্নার স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আর কালাভুনাতিটি অবশ্যই। এবার এই মশলার মাঝে আমাদের সেই কালাভুনা করে রাখা সেই গরু কানটি দিয়ে 1 মিনিট সময় ঢেকে দিব। এই যে আমরা 1 মিনিট সময় ঢেকে দিচ্ছি, এতেই এই সম্বার বা বাগারের ঘ্রাণটুকু সম্পূর্ণ মাংসের মধ্যে বসে যাবে। তাই তেলে সম্বার দেওয়ার পর ঠিক 1 মিনিট সময় আমরা এই মশলাটির সাথে সাথে ঢেকে রাখবো, তাহলে মশলাটির স্বাদ সম্পূর্ণভাবে আমাদের রান্নার মধ্যে প্রবেশ করতে পারবে। এবার 1 থেকে 2 মিনিট সময় মতো আমরা এই মশলাটি ভালো মতো কষাতে থাকবো। গরু মাংসে কালাবো না, সত্যিই স্বাদে অতুলনীয়। জাস্ট ট্রাই করে দেখবেন, আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আমাদের রান্না প্রসেস প্রায় শেষ। কাঁচামরিচ 6 থেকে 7টি। আপনারা দেখতেই পারলেন কীভাবে কত অল্প সময় এই মজাদার গরু কানে কালাভুনা রেডি করে নিলাম।
আপনারা সত্যিই যদি একবার রান্নায় ট্রাই করেন তবে এই রান্নার স্বাদ কখনো ভুলতেই পারবেন না। গরুর কানও যে এত মজা করে খাওয়া যায় তা সত্যি ভাবাও যায় না। আর সত্যি এই রান্নার স্বাদটি এত এত সুস্বাদু যে কি আর বলবো। আমার পরিবারে তো বাচ্চা থেকে পুরো সবাই অনেক অনেক পছন্দ করেছে। তাই অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন। এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কারণ গরুর গানের এত মজাদার কালাবো না সব আমাদের না ছড়িয়ে দিলে কে হবে। আর অবশ্যই আনি ট্রাই করবেন। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।